আমলদার ছিলেন দুইজন মহিলা, যে দুইজন মহিলা আল্লাহর সাথে এমন প্রেম খেলা খেলছে, আমার আল্লাহ স্বয়ং তাদের কবরে প্রশ্নের জবাব দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না? ওই কবরে প্রশ্নের জবাব স্বয়ং কে দিছে? আমার আল্লাহ। তো বলেন তো ওই রকম মহিলা দুইজন, একজন হলো রাবিয়া বসরি, আর একজন হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। ওই দুইজনের কবর প্রশ্ন স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিছে। মুনকার নাকির কবর প্রশ্ন করার মতো সাহস আর পাই নাই। আল্লাহু আকবার বলেন। একদিন হযরত রাবিয়া বসরি উনি দুনিয়া থেকে পর্দা নিলেন, মানে দুনিয়ার মায়া ত্যাগ করলেন। করার পরে ওনাকে কবরে নেওয়া, জানাজার আদায় করে কবরে নেওয়া শায়িত করলেন। করার পরে কিছু আল্লাহর ওলিরা আছে, ও বন্ধুরে, আল্লাহর ওলিরা রাবিয়া বসরি কবরের পাশে দাঁড়ায় গেছে। মুনকার নাকির প্রশ্ন করবো, আল্লাহর ওলিরা দেখবো। কারণ আল্লাহর ওলিদের চোখ কয়টা? কয়টা? তিনটা। আল্লাহর ওলিদের চোখ কয়টা? তিনটা। দুইটা দ্বারা তারা দুনিয়া শরীয়ত সবকিছু দেখে, আরেকটা আছে কলবের চক্ষু, আরেকটা আছে তাদের বুকের ভিতরে যে চক্ষু থাকে, ওই চক্ষু দ্বারা তার সব কিছু দেখতে পারে, তাদের কশফ জারি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওই কিছু আল্লাহর ওলিরা রাবিয়ার কবরের পাশে আইন ধরা দাঁড়িয়ে গেল। রাবিয়াকে কিভাবে মুনকার নাকির আয়েশা প্রশ্ন করে তোরা দেখবে। যেই মাত্র আল্লাহর ওলিরা রাবিয়া বসরির কবরের পাশে দাঁড়াইয়া গেল, রাবিয়া বসরি কিভাবে প্রশ্নের উত্তর দেই, বন্ধুর আগাম্ব ও আমার বাগাউরার বন্ধুরা, ও আমার নবীনগরের বন্ধুরা, আল্লাহর ওলি রাবিয়া বসরি যখন দুনিয়ার মায়া ত্যাগ করলো, ওনার কবরের পাশে আল্লাহর ওলিরা দাঁড়িয়ে গেছে। রাবিয়া বসরি কিভাবে মুনকার নাকির প্রশ্ন করে ওই আলামত গুলা দেখার জন্য, সেই মত দাঁড়িয়ে গেছে। গো মুনকার নাকির আয়েশা কই, ও রাবিয়া, ও মুনকার নাকির আয়েশা কই। ওই রাবিয়া যখন উত্তোলন করলেন, করার পর মুনকার নাকির আয়েশা কই, রাব্বুকে বলো না তোমার রবকে। মুনকার নাকির বলে, হে বান্দি, রাবিয়া বসরি কি বলে? রাবিয়া বসরি প্রশ্ন করছে, কে? মুনকার নাকির, হে আল্লাহর বান্দি। এলাকার নাম কি? জুলাইফারা। হ্যাঁ, মনে হয়েছে। আর আমি তো আপনাদের নতুন, আল্লাহ পাক কবুল করে সকলে আমিন। এই যাই চলে করে, ঠিক আছে। আবার কি করলো? প্রশ্ন করবে। কি করবে? মুনকার নাকির রাবিয়া বসরিকে প্রশ্ন করবে, আর এই প্রশ্ন তো আমার আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ দিবে। আর কিছু আল্লাহর ওলিরা দাঁড়ায় দেখতেছে। এবার যেই মতো প্রশ্ন করছে, বলো না তোমার রবকে। রাবিয়া হপ, কোনো কথা বলে না। দুইবার জিজ্ঞাসা করলো, হে রাবিয়া বা, তুমি বলো তোমার রবকে। রাবিয়া বসরি একবার নীরবতা, কোনো কথা বলে না। তিনবার প্রশ্ন করলে, হে রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বসরি কি বলে জানেন? আমি তো জানি, একবার নরম হয়ে, আমি তো জানি আমার রব আমার আল্লাহ। আল্লাহর ওলিরা কিন্তু উপর থেকে তাদের অন্তর্চক্ষু দ্বারা দেখতেছে। আমি তো জানি আমার রবকে আল্লাহ। আমি কোরআন এবং হাদিসের মাধ্যমে জানি এবং বিশ্বাস করি, এবং তা আমি পাইছি, আল্লাহ রাসূল বলেছেন। এখন দেখেন জ্ঞানে মানুষের কোন জ্ঞানী কথা। এখন আমি যদি বলি আমার রব আমার আল্লাহ, কে? আল্লাহ। জবান খুলে বলি না আল্লাহু আকবার? আর জবান খুলে বলি না আল্লাহু আকবার? এখন রাবিয়া বসরি বলতেন, আমি যদি বলি আমার রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি কো, হে মুনকার নাকির, রাবিয়া প্রশ্ন উত্তর দিছে, ঠিক আছে, আমি রব, রব আমার সাক্ষী দিছে আমি আল্লাহ, আর আমি আল্লাহ যদি আমার আল্লাহ, রাবিয়া বলতেছে আমার আল্লাহ যদি বলে আমি রাবিয়ার চিনি না, তাহলে আমার প্রশ্নের কোনো দাম নাই। এই প্রশ্নের কোনো দাম আছে? আমি যদি বলি যে আমার বাবা বিল্লাল খন্দকার, কি বিল্লাল খন্দকার, আর আমার বাবা যদি কয় আমি পুত হিসাবে চিনি না, জানি না, তো এটা কি মানে একটু অচিন দেশে গেলাম? যাওয়ার পর যদি এই কথা বলি, কোনো মানুষের সামনে যদি আমার বাবা এই কথা বলে, তাহলে মানুষ ওইটি বিশ্বাস করবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার পরিচয়ের দাম নাই।
এবার রাবিয়া বসরি প্রশ্ন করছে, তুমি বলো না তোমার রবকে। রাবিয়া বসরি বলতেছে, আমি যদি বলি আমার রব আমার আল্লাহ, আর আমার আল্লাহ যদি বলে আমি রাবিয়া বসরিকে চিনি না, তাহলে তো আমার এই প্রশ্নের কোনো দাম নাই। এবার আল্লাহ ডাক দেয়া মন কান্না কি ডে রাবিয়া কি মনে আসে কার কাছে প্রশ্ন জানতে চাইও না, সে আমারই পাগল, আমারই আশেক। প্রশ্ন যদি জানতে হয় আমি আল্লাহর কাছ থেকে জেনে নাও। আল্লাহু আকবার। তো কেমন প্রেম করছিল মা বোনরা। আর আজকের সমাজের মা বোনরা বড় হয়ে জায়গা জামাই, জামাই হয়ে জায়গা বউ, ঠিক কিনা বলে? কারণ উচিত কথা বলতে কই, উচিত কথা না বললে আবার নাই। কারণ আজকের মা বোনরা ছেলের বড়া এমন নেতাগিরি সাজে, শাশুড়ি ফান হঠাৎ শুদ্ধ দেখতে পারে না। আরে কিলি গোকলা ফান আনো, সবার আনো, এই আনো, সেই আনো, আসিনি নেই আসিনি। এই জন্য এইগুলা করা যাবে না রে মা, এইগুলা করা যাবে না। কারণ আমরা আপনারা তো একদিন শাশুড়ি হইবেন, মা হইবেন। আপনারা যদি এরকম করেন, আপনাদের যেমন আচরণ করবেন আপনাদের কালো কিন্তু ওই রকম আচরণ আসবে, ঠিক কিনা বলেন? এবার রাবের প্রশ্নের উত্তর দিয়েছে কে? স্বয়ং আমার আল্লাহ। আরেকজন মহিলা, ওই মহিলাটা হলো আম্মাজান খাদিজা, যার প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিছেন। ও বন্ধুরে, গভীর মনোযোগ। আম্মাজান খাদিজা চোখের পানি ফালায় কান্না করে, চোখের পানি ফালায় কান্না করে। মা ফাতেমার বয়স 5 থেকে 6 বছর হবে। কত বছর? 5 থেকে 6 বছর হবে। মা ফাতেমা ডাক দিয়া কই, আম্মা গো, ও আমার আম্মা, আপনি কেন কান্না করেন? আম্মাজান খাদিজা চোখের পানি ফালাইয়া শুধু কান্না করে, চোখের পানি ফালাইয়া শুধু কান্না করে, কোনো জবাব দেয় নাই, কোনো জবাব দেয় নাই। মা ফাতেমা একটা দূর মারছে গো আমার নবীর কাছে চাইয়া ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখেন না দেখেন না আমার আম্মাতে চোখের পানি ফালাইয়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখেন না আমার আম্মাদি চোখের পানি ফালায় কান্না করে, চোখের পানি ফালায় কান্না করে। আমার নবী আম্মাজান খাদিজার কাছে আসলেন। আয়েশা দেখে আম্মাজান খাদিজা ছোট্ট বাচ্চা যেভাবে চোখের পানি ফালায় কান্দে, আম্মাজান খাদিজা ঠিক এইভাবে কান্দে। আমার নবী ডাক দিয়া কই, বিবি গো, ও বিবি, তুমি কেন চোখের পানি ফালায় কান্না করো? আম্মাজান খাদিজা ডাক দিয়া কই, নবী গো, আমি আপনার কাছে 3টা জিনিস চাইবো গো নবী, আপনি আমারে দিবেন নি, তাহলে আমি আর কান্না করব না। আমার নবী ডাক দিয়া কই, খাদিজা গো, ও খাদিজা, কি 3টা জিনিস আমারে তুমি বলো না? তুমি তো আমার সুখের সাথী, তুমি তো আমার দুঃখের সাথী। আমি চোখের খেয়ে গোয় টেনে থাকতাম। ও খাদিজা, তুমি তো আমার জন্য খাবার নিয়ে যাইতা। হ্যাঁ খাদিজা, কি তোমার চাওয়া তুমি বলো না? আপনারা বলেন 3টা জিনিস শোনার দরকার আছে কি নাই? জবান খুলে বলেন আছে কি নাই? এবার আম্মাজান খাদিজা বলতেছে, নবী গো, আপনি যে বলছেন খের গোয় আপনি ধ্যান সাধনা করছেন, আমি আপনার কাছে এমন একটা জিনিসের চাবো। বলে কি? তুমি বলো না। এবার আম্মাজান খাদিজা ডাক দিয়া কই, নবী গো, আমার 3টা জিনিস চাও মানে আপনি আমাকে দিতে হবে। এবার আমার নবী কই, খাদিজা রে, তুমি ধন সম্পদ জীবন যৌবন সব কিছু আমি নবীর কদমে সৈপা দিছো, তুমি কি ধন সম্পদ চাও? মা খাদিজা কই, না। আল্লাহু আকবার বলেন। হে খাদিজা, তাহলে কোন 3টা জিনিস চাও গো? এবার আম্মাজান খাদিজা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তো কুরআনুল কারীমের মাধ্যমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও মায়ার
নবী গো, যদি প্রত্যেক বাণী মরণশীল হই, ও নবী গো, আমি আম্মাজান, আমি খাদিজা তো একদিন মারা যাইব। ও নবী গো, ওই অন্ধকার কবর আমি কেমনে থাকবো নবী গো? ও মায়ার নবী গো, ওই অন্ধকার কবর ভয় আমার কাছে লাগে গো নবী, অন্ধকার কবরটা আমার কাছে বড় ভয় লাগে। ও নবী, মুনকার নাকির আয়েশা প্রশ্ন করবে, যাদের চোখগুলো থাকবে নীল বর্ণ, যাদের মাথার চুলগুলো থাকবে নারীদের মতো একবার মাথা থেকে পায়ে তলার পর্যন্ত। ও নবী গো, এত বড় মুনকার নাকির দেখা আমি খাদিজা তো কবরে যেতে পারি, আমি কবরের কথা করে চিন্তা করে কান্না করি। আমার নবী কই খাদিজা রে, বুঝলাম তুমি তিনটা জিনিস কি চাও বলো না। আল্লাহু আকবার বলেন। মা খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা যখন মারা যাইব গো নবী, ও মায়ের নবী গো, আপনি তো আমার জন্য মার্কেটিং সাদা কাফনের কাপড় কিনে আনবেন। ও নবী গো, আমি মার্কেটের সাদা কাফন চাই না গো নবী। আবার আমার নবী বলে, তাহলে তুমি কি চাও? আবার আম্মাজান খাদিজা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবী গো, আপনি যেই জুব্বা মোবারক বইরা গো নবী তেন সাধনা করছেন খেরে গুহায়, ওই জুব্বা মোবারকটা আমি আম্মাজান খাদিজার কাফনের কাপড় দিয়া দিবেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, কি করছে, কি বলছে? যে আপনি যে জুব্বাটা পরে দেন সাধনা করেছেন খেরে গোয়ার মাধ্যমে, ওই জুব্বাটা আমি খাদিজার কাফন দাফনের জন্য দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন না। জবান খুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী জুব্বা মুবারক হোক একটা পাগলকে উপর দিয়েছিলেন। পাগলটার নাম কি আপনার সবাই চিনেন? ওয়াস করুনি পাগলা না, আমার নবী জুব্বা মুবারক তিনটা উপর দিয়েছে, তিনজন আশিককে। আল্লাহু আকবার বলেন। ওই তিনজন আশেকে নামটা বলি, ওই আলোচনা করতে গেলে আবার ঘন্টার পর ঘন্টা চলে যাবে, ওই দিকে আমি যাবো না, নামগুলো বললে যাই। একজন হলো মাওলা আলী, নাম কি? মাওলা আলী, যে জুব্বা মুবারকের আল্লাহ রাসূল মেরাজে যাইয়া মেরাজ করিয়া আল্লাহর সাথে দিদার লাভ করিয়া আসলেন। আসার পরে যে জুব্বা মুবারক ছিল, ওই জুব্বা মুবারক পয়রা, যে জুব্বা মুবারক পয়রা মেরাজ করেছিল, ওই জুব্বা মুবারকটা আইসিয়া মাওলা আলীকে উপহার দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা জুব্বা মুবারক উপহার পাইছে ওয়াজ করিন পাগলা। কিভাবে হয়েছে? ওয়াজ করিন পাগলা শুনছে আমার নবী দুজানের বাদশাহ উহুদের পান্থরে থন্ত মুবারক শহীদ করছে, একটা একটা করে সবটি দাঁত ভাঙিয়ে লাইছে। এই কথা শোনার পরে যেই জুব্বা পরে নবী দাঁত ভাঙছিল, কি করছিল? যে জুব্বা মুবারক পরে আমার নবী কাফেরদের অত্যাচারে ছুটে দাঁত মুবারক ভাঙছিল, ওই জুব্বা মুবারকটা, রক্ত মাগা জুব্বা মুবারকটা আমার নবী ওয়াজ করিন পাগলাকে পরেছে। বলেন না সুবহানাল্লাহ বলেন না। আর একটা জুব্বা মুবারক উপহার দিছে। ওই জুব্বা মুবারকটা কোন জুব্বা মুবারক? যেই জুব্বা মুবারক করে যে আমি আলোচনা করতেছি আল্লাহ রাসূল খেরে কয়ে ধ্যান সাধনা করছেন, ওই জুব্বা মুবারকটা হলো মা খাদিজা কুবরা কে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই তিনজন আশিকি তিনটা জুব্বা উপহার দিছে। এবার আম্মাজান খাদিজা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, একটা জিনিস আপনার কাছে চাইলাম, আপনার জুব্বা মুবারক কি? আপনার জুব্বা মুবারক ও নবী, আরেকটা জিনিস চাইমু দিবেননি? বলে কি? আমি যখন মারা যাইব ও নবী গো, যেই কবরে আমি খাদিজাকে শোয়াইব, সেই কবরে মাটি বালিশ নাই, সেই কবরে কোনো কিছু নাই, ওই কবরে আমি খাদিজা শুইবার আগে আপনি নবী একবার শুইবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি শুইবার আগে আপনি নবী শুইবেন। আমি জানি আপনি শুইলে ওই কবরটা নূরে আলোকিত থাকবে, ওই কবরে আমি খাদিজার আর বই লাগবে না। আচ্ছা, নবী যদি মা খাদিজা, আমার রাসূল বলেছেন এই কথা শুনে পড়ে, খাদিজা আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করিও না। কি বলছে? আমি তোমার সাথে আছি, চিন্তা করিও না, এই কথা বলো। আমার নবী যদি কারোর সাথে থাকে তার কোনো আর চিন্তা আছে? নাই। যেমন কয়েকজন আল্লাহর এক কবর পাশ দিয়ে যাইতেছে, একজন বয়স্ক লোক, তার দাড়িগুলো সাদা,
তাকে মন কানকে প্রশ্ন করতেছে গরম হয়ে, এই বদকার লোক, তুমি বলো তোমার রবকে। সে কাঁপতাছে, কি করে? ব্যবসাকে কাঁপতাছে। এই তুমি বলো তোমার রবকে। সে কাঁপে। মুনকার নাকি প্রশ্ন করতেছে ওই বদকার লোকের, তুমি বলো তোমার রবকে। সে শুধু কাঁপে। যেই মাত্র 3 বার বললো এই কথাটা, ওই লোকটা বলতেছে মুনকার নাকি, রে তুমি আমার জিজ্ঞাসা করতেছো আমার রবকে? আমার মুখে এটা কি দেখতেছ? দাড়ি। কি দেখতেছে? দাড়ি, সাদা সাদা দাড়ি। এটা কার সুন্নত? জবান খুলে বলেন, দাড়ি মোবারক কার সুন্নত? আমার নবীর সুন্নত। আমার এলেম নাই, আমল নাই, সাধন নাই, বুঝন নাই। যেই নবীর না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না। যেই নবীর না বানাইলে আমার আল্লাহ 7 সমুদ্র 13 নদী কোনো কিছু সৃষ্টি করতো না। জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, তুই মুনকার নাকির বানাইতো না, কোন ফেরেশতারা বানাইতো না। ওই নবীর সুন্নত মোবারক নিয়ে আমি রূপ আসলাম কবরে। আমার তুই দাড়ি মোবারক দেখোস না, তোর কি বই লাগে না? আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে আল্লাহ ডাক দেয়া কয়, আমার বন্ধুর দোহাই দিস, তার আর প্রশ্ন করে না, তারা জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। এই জন্য একটা স্লোগান দেন, নারে তাকবীর, নারে গিসালত, নারে গাউসিয়া। পীরজাদা সুজন শাহ আল সাইদি সাহেবের আগমন, পীরজাদা সুজন শাহ আল সাইদি সাহেবের আগমন। নারে তাকবীর। আল্লাহ পাক হুজুরকে আলোচনা করার মতো তৌফিক দান করে সকলে আমিন। যাই হোক, যাই তো হুজুর আসেই পড়েছেন, আমি আর বেশি আলোচনা করবো। এই আলোচনাটা করে আমি শেষ করব ইনশাল্লাহ। সময় পেলে আরেকদিন বা আরেক বছর যদি আসি, আমি ওই গভীর আলোচনাটা করব। কিন্তু এই কথাটা আমি একটা রিভিশন দিয়ে দিই, ঠিক কিনা বলেন? এবার ওই মুরিবুর লোক বলতেছে, আমারে তুমি কুদানি দিতেছো, ধমকি দিতেছো, এই মুখটা নাকি? আমার মুখে এটা কি? বলে নবীর সুন্নত দাড়ি মুবারক। যেই নবীর না বানাইলে কোনো কিছু বানাইতো না, ওই নবীর দাড়ি মুবারক নিয়ে আমি কবরেছি। আমার আল্লাহ ডাক দেয়া কই, হে মুনকার নাকি, তার আর প্রশ্ন করিও না, তার বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও, কারণ আমার বন্ধুর দোহাই দিছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আম্মাজান খাদিজা চোখের পানি ফেলায় কান্না করে। কি করে? কান্না করতেছে আর বলতেছে, নবী গো, আমার 2 নম্বর ইচ্ছা হলো, আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করবো, আমি ওই কবরে শুইবার আগে আপনি নবীর পিঠ মোবারক লাগাবেন, আমি খাদিজা মরার পরও শান্তি পাইব। বলেন না সুবহানাল্লাহ বলেন। এই হলো 2 নম্বর। 3 নম্বর হইল, ও মায়ার নবী গো, মুনকার নাকির যখন আসবে, আমি আম্মাজান খাদিজার কবরে প্রশ্ন করার জন্য, নবী গো আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি ওই 3টা প্রশ্নের জবাব দিবেন। আমি খাদিজা যখন কবরে থাকবো, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন। যেই মাত্র এই 3টা প্রশ্ন করলেন, চাইলেন আমার নবীর কাছে, চাওয়ার পরে আম্মাজান খাদিজা আর দুনিয়াতে নাই। আম্মাজান খাদিজা আর দুনিয়াতে নাই। আম্মাজান খাদিজার কাফন দাফন করিয়া, যেই মাত্র নবীর জুব্বা মোবারক পরিধান করিয়া ওই অন্ধকার কবরে নিয়া রেখে আসবেন, রাখার পরে আমার নবী মা খাদিজার শোয়ার আগে আমার নবী ওই কবরে পিঠ মোবারক দিয়া আমার নবী আগে শুয়েছেন। শোয়ার পর আমার নবী উঠলেন, উঠার পরে আম্মাজান খাদিজার ওই কবরে রাখলেন। আল্লাহু আকবার বলেন। রাখার পরে আমার নবী চোখের পানি ফালায় কান্না করে, আমার নবী চোখের পানি ফালায় কান্না করে, কারণ যার চলে যায় সে বুঝে তার যন্ত্রণা। ঠিক কিনা বলেন? কারণ আম্মাজান খাদিজা তো আমার নবীর সুখের সাথে দুঃখের সাথে ছিলেন। ঠিক কিনা বলেন? যেই মাত্র আম্মাজান খাদিজাকে কবরে রাখার পরে আমার নবী চোখের পানি ফালায় কান্না শুরু করলেন, চোখের পানি ফালায় কান্না শুরু করলেন। আমার নবী যেই মাত্র কাঁদতেছেন, এবার সাহাবায়ে কেরামগুলো মাটি দেওয়ার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসুন না। আমার নবী ডাক দিয়া কই, হে সাহাবায়ে কেরাম, তোমরা চলে যাও। আমার খাদিজা ওসিয়ত করছিল, আমার খাদিজা যখন অন্ধকার কবরে আসবে, তার প্রশ্নের জবাবগুলো আমি রাসূল দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামগুলো চোখের পানি ফেলায় কান্না করে, আমার নবীও চোখের পানি ফেলায় কান্না করে।
এবার সাহাবায়ে কেরামগুলো অনেক দূরে চলে গেলেন। আমার নবী আম্মা জান খাদিজার পল্লা মোবারক যেই দিকে ওই দিকে দেয়া আমার নবী দাঁড়ায় রইল। মুনকার নাকির আর আসে নাই, মুনকার নাকির আর আসে নাই। 1 মিনিট হয়ে গেল মুনকার নাকির আসে নাই, 2 মিনিট হয়ে গেল মুনকার নাকির আর আসে নাই, 3 মিনিট হয়ে গেল মুনকার নাকির আর আসে নাই। এমন ভাবে আধা ঘন্টা সেই মাত্র হয়ে গেছে, মুনকার নাকির আর আসে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কইছি ইব্রাহিম গো, ও ইব্রাহিম তুমি যাইয়া আম্মা জান, তুমি যাইয়া আমার বন্ধু দুস্তরে বলবা ওই খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার বন্ধু আর দিতে হবে না গো। আম্মা জান খাদিজা যখন ওসিয়ত করছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন অন্ধকার কবরে চলে যাইব গো নবী, আমার প্রশ্নের জবাবগুলো আপনি নবী দিন। এই ওসিয়ত করার পরে আম্মা জান খাদিজা যখন দুনিয়াতে চলে না গেলেও আমার আল্লাহ ডাক দিয়া কই ওই দিন হইতে আম্মা জান ওই দিন হইতে খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ মুনকার নাকিরে দিয়া দিছি। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য ওই দুইটা মহিলা হইল কি রাবিয়া বসরি আর একজন আম্মা জান খাদিজা, তাদের কবরের প্রশ্নের জবাব স্বয়ং কে দিছে? আল্লাহ। আশেক বিদায় দিছে, ঠিক না বলেন? কারণ আশেকের মতন আশেক হইতে হবে। এই জন্য আমি আমার কিন্তু বড় ভাই এবং আমাকে অনেক আদর করে পীরজাদা সুজন শাহ আল সাইদি সাহেব, যিনি বাউনবাড়িয়ার একটি কৃতি সন্তান, যার দ্বারা তেলিনগর অঞ্চলে সুন্নিয়ত প্রচার হয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনারা কি হিংসা করতেছে? সুন্নিয়ত প্রচার আমরা চাই কিনা? শুধু বাউনবাড়িয়া নয়, মিডিয়ার মাধ্যমে পুরা বাংলাদেশ উনি তুলপার করে জিগিরের মাধ্যমে এবং তরিকতের আলোচনার মাধ্যমে, এবং উনি অসংখ্য সুন্দরভাবে আলোচনা করেন, জিকির করেন। যিনি জশ্নের জুলুস ওই বিশ্বরূপ হইতে তেলিনগর হইতে যার মাধ্যমে বায়ু রয়েছে, ইনি সর্বপ্রথম যিনি বাই করছে স্লোগান, ইনি হচ্ছে সুজন শাহ আল সাইদি, এবং যার দ্বারাতে নানা শাহ আউলিয়া প্রকাশিত হয়েছে তিনি হচ্ছেন সুজন শাহ আল সাইদি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই হুজুরকে নবীর আশেক ইমাম হোসেনের সৈনিক ওয়াজ করিন ফাকলার মতো কবুল করেন সকলে বলে আমিন। এই জন্য আমি একটা শান বলবো নানা শাহ নামে, শান বলি আমি অনুমতি দিলে একটা শান বলি ইনশাআল্লাহ বিদে নিব। সকলে আমার সাথে সাথে ঠোঁট লড়াইয়া আমি শর্ট করে একটা শান বলবো, তারপরে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদে নিব। আমার হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কে মনে, সুজন সান গো, নানা শাহ সান গো, মুসা সান গো, বাসে আমার নয়লে। আমার হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কে মনে, মুসা সান গো, নানা সান গো, সুজন সান গো, বাসে আমার নই গো নেই গে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মন্দ দিলাম পান্দ দিলাম আর কি আছে বাকি, এত ভালো বাসার পর দিলা গামাই বাকি, মন্দ দিলাম পান্দ দিলাম আর কি আছে বাকি, এত ভালো বাসার পর দিলা গামাই বাকি। মুস্তাশা এত ভালো বাসার পর দিলা গামাই বাকি। সুজন শাহ সাইগা সৌদি সাইবা দয়াল কেন বেমসি কাঙ্গাইলি, সাইরা সৌদি সাইবা মুর্শিদ কেন বেমসি কাঙ্গাইলি। আমার বলিবা মুসাশাকে মনে কিয়া গুন সালাইলা সুজন শাহ রে মুসাশা আমার কলি জয় মরি গলা বাসি গোলাম
মরি গলা পাসি গোলা কোটি কি গো পাগা আই গো রেঙ্গে রেঙ্গে কিয়া কোন সাগ লাইলা নালসা রেগে কাদিসা আগমার কলি জো হলাই মরি গলা পাসি গোলা মরি গলা পাসি গোলা কোটি কি গো পাগা আই গো রেঙ্গে সদসা কিয়া কোন সাগ লাইলা মোসা সাগ রেঙ্গে মাসলা Allah rolling resge rangun nase rezar ganga ganga barbari saga dingas barbaga dinsa dingas to gasto lango mangai go gasto lango mangai Allah rolling resge rangun nase rezar ganga ganga barbaga dinsa dingas to gasto lango mangai go gasto lango mangai আমার মুসাশার প্রেমের এসকে রাগুন রাগসে রেসর গো গোই আরে সেই মানুষের সঠিক রাস্তায় সেই মানুষের সঠিক রাস্তায় প্রেমের মেলা সঙ্গা আসাই গো 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 ইয়া কোন সাকা লাইলা মুসাশাক রেগে সদম শাহ আগমার কলি জো মরি গলা পাসি গোলা মরি গলা পাসি গোলা করি কি গো পাঙ্গা গঙ্গাই রেঙ্গে গঙ্গে ইয়া কোন সালাইলা মোসা রেঙ্গে সুদুম সা আমার কলি জো আমি মরি গলা পাসি গোলা মরি গলা পাসি গোলা করি কি গো পাঙ্গা গঙ্গো রেঙ্গে সুদুম সা কিয়া কোন সালাইলা মোসা সা রেঙ্গে মাসলা Tela gile agun Eben son tela gengem Amar mone tela gase agun sol tela tela go sol tela gengem Pon tela gile agun Eben son tela gengem Mone tela gase agun sol tela go sol tela আমার কথা সার বাম্বার আগুন তবে রাগসে বেসর গো গই সেই মানুষ আল্লাহ আল্লাহ প্রেমের খেলা সঙ্গা আসাই গেঙ্গে গেঙ্গে ইয়া কোন সালাইলা নানা সারে গে সাইসান আমার কলি জোহি মুসাশাম মরি গলা পাসি গোলাম মরি গলা পাসি গোলা করি কি গো পাঙ্গা গো রেঙ্গে গেঙ্গে ইয়া কোন সালাইলা তই গল দেঙ্গে আইরে নানা সন্দ রেস্ক রাগুন লাগছে শুধু চার গঙ্গা গঙ্গাই আদা রাশক লিঙ্গা তোবে নবীর কোন গান গাই গো নবীর কোন গান গঙ্গা গঙ্গাই আমার দয়াল নবীর এশকে রাগুন লাগছে মুসাশার গঙ্গা গঙ্গাই আদা রাশক লিঙ্গা তোবে নবীর কোন গান গাই গো নবীর কোন গান গঙ্গা গঙ্গাই আরে দয়াল নবীর পাগল সারাম তারাই গাঙ্গা রলি সিন্দম একদিন তবে নিজে
আল্লাহ রলি হইবে গো ইয়া কোন সালাইলা সুজন সাগর মোসাসা আমার কলি মরি গলা পাসি ওলাম মরি গলা পাসি ওলাম করি কি গো বাংলা গো মোসাসা ইয়া কোন সালাইলা তৈগাল রেঙ্গে মাশাআল্লাহ হিন 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 আল্লাহ রলি রেশক রাগুন লাগছে রে সার গঙ্গা গঙ্গাই করবার রে সাগরিয়া শত গাস্ত লাঙ্গো মাঙ্গাই গো গাস্ত লাঙ্গো মাঙ্গাই গলাই তম্বে শিকলের মালাম গায়ে শির সল্লম সেই মানুষ আল্লাহ আল্লাহ সেই মানুষ আল্লাহ আল্লাহ কান্নার তলবু যে এনা গো শুধু সাং কিয়া কোন সাখ লাইলা মোসা সাগরে কাদিসা আমার কলি সঙ্গলাই মরি গলা বাসি গলা করি কি গো পাঙ্গা গো কিয়া কোন সালাইলা তঙ্গল রেঞ্জে আমি সে তোর প্রেমের মোরা গো আমি সে তোর প্রেমের বলম সায়া থাকলো গেলো জোর মুর্শিদ রিঙ্গ অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ অপরাধী হইলে আমি তোর থর অপরাধী হইলে আমি তোর কত সালাই আমার মুখ দেখা হাসি পরার লোক তোর কি রেলাই কলম কেঙ্গি ডরে মোসাসাম তোর কি রেলাই কলম কেঙ্গি ডঙ্গর আমি শুনতে সাইমরিয়াম আমি শুনতে সাইমরিয়াম কে করবে তু মাই সন্তন অপরাধী হইলে মোসাসাম অপরাধী হইলে অপরাধী হইলে কাদির সাতুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, আমার ভাই অনেক দূর থেকে অনেক মহব্বত করে এখানে যাইতে উপস্থিত হয়ে গেছেন, আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন। পীরজাদা শাহ শফি চাঁদ চিশতি রহমতুল্লাহ সাহেবজাদা আলাদা অলি পীরজাদা হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ সুজন আল সাইদি সাহেব, বর্তমান গদির শাহ শফি সাহেব চাঁদ চিশতি রহমতুল্লাহ দরবার শরীফ এলিনগর বাউনবাড়িয়া। আল্লাহ পাক হুজুরকে বলার মতো তৌফিক দান করুন। শুকর। আমি বলে এই বলে আমি